আপনি কি জানেন কার হাতে দেশের নিরাপত্তা সবচেয়ে বেশি সুরক্ষিত? কার হাতে দেশ নিরাপদ? রাজনীতিবিদ, সেনাবাহিনী নাকি জনগণ নিজেরাই? আজকের ভিডিওতে জানবেন এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনাকে ভাবিয়ে তুলবে। বর্তমান সময়ে যখন একটার পর একটা দুর্নীতি, আন্দোলন, নিরাপত্তা হুমকি, রাজনৈতিক অস্থিরতা আমাদের ঘিরে ফেলছে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন: কার হাতে দেশ সত্যিকার অর্থে নিরাপদ? বিরোধী দল একে অপরকে দোষারোপ করছে, সেনাবাহিনী নাকি জনগণের বন্ধু? আবার কেউ কেউ বলেন জনগণই সবকিছু নিয়ন্ত্রক হওয়া উচিত। কিন্তু বাস্তবতা কি সত্যিই এমন? একটি দেশের নিরাপত্তা শুধু বাইরের হুমকি থেকে রক্ষা করাই নয়, বরং তার ভেতরের স্থিতিশীলতা, নেতৃত্ব ও জনতার সচেতনতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলুন আমরা আজকে বিশ্লেষণ করি তিনটি স্তম্ভ: রাজনীতি, সামরিক বাহিনী এবং জনগণের ভূমিকা। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্বে থাকেন, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কতটা স্বচ্ছ, গণতান্ত্রিক এবং জনমুখী? দুর্নীতির অভিযোগ, দলীয় স্বার্থ আর ক্ষমতার লড়াই কি দেশের নিরাপত্তাকে দুর্বল করে দিচ্ছে না? বাংলাদেশের সেনাবাহিনী বহু দুর্যোগ, শান্তিরক্ষা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু মিলিটারি কি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে? সেনা হস্তক্ষেপ কি গণতন্ত্রের জন্য হুমকি? সবচেয়ে অবহেলিত অথচ সবচেয়ে শক্তিশালী শক্তি হলো জনগণ। সুশিক্ষিত, সচেতন ও সংগঠিত জনগণই পারে একটি জাতিকে সঠিক পথে চালনা করতে। কিন্তু আমরা কি নিজের দায়িত্ব বুঝি? চলুন কিছু চমকপ্রদ পরিসংখ্যান দেখি। এক গবেষণায় দেখা গেছে, জনগণ যত বেশি সচেতন, দেশ তত বেশি নিরাপদ। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো তার প্রমাণ। সেখানে জনগণই সবচেয়ে বড় নিরাপত্তা দেয়াল। ধরুন, দেশের নিরাপত্তা বাহিনী যদি রাজনৈতিক প্রভাবের বাইরে না থাকতে পারে, তাহলে কিভাবে দেশ নিরাপদ থাকবে? অন্যদিকে রাজনীতিবিদদের কাছে থাকলে কি হয়? দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর ব্যক্তিগত লাভকে গুরুত্ব দেওয়া হয় দেশের চেয়ে বেশি। উদাহরণস্বরূপ ১৯৭৫ সালে বাংলাদেশের সেনা হস্তক্ষেপের ফলে দেশের ভবিষ্যৎ কতটা পাল্টে গিয়েছিল তা ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। আবার ২০০৭ সালের ১১ একটি বিতর্কিত সময়, কিন্তু অনেকেই মনে করেন তখন কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছিল। তাহলে কারা ভালো ছিল? আর ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান যা মনে করিয়ে দেয় ভাবনার সময় এখনই। এক জরিপ অনুযায়ী দেশের ৬৩% মানুষ মনে করেন রাজনীতিবিদদের প্রতি তাদের আস্থা নেই। অন্যদিকে সেনাবাহিনীর প্রতি আস্থা ৭২% মানুষের। কিন্তু আস্থা মানেই কি যোগ্যতা? যদি সেনাবাহিনী সব নিয়ন্ত্রণ করে, তবে গণতন্ত্র কোথায় থাকে? আবার জনগণ যদি দায়িত্ব নেয়, তাহলে নেতৃত্ব কে দেবে? বহু উন্নত দেশে যেমন সুইজারল্যান্ড কিংবা নরওয়েতে জনগণ সরাসরি অনেক সিদ্ধান্তে অংশগ্রহণ করে, যা তাদের গণতন্ত্রকে করে আরও শক্তিশালী। তাহলে প্রশ্নটা ঘুরে দাঁড়ায়, দেশের নিরাপত্তা শুধু একক কোনো গোষ্ঠীর হাতে রাখলেই কি যথেষ্ট, নাকি প্রত্যেকের দায়িত্ব ভাগ করে নেওয়াটাও আসল চাবিকাঠি? যদি জনগণ সচেতন না হয়, ভালো নেতৃত্ব নির্বাচন না করে, তাহলে সেনাবাহিনী হোক বা রাজনীতিবিদ, দেশ নিরাপদ হবে না। তাহলে প্রশ্ন উঠেই যায়, কার হাতে দেশ নিরাপদ? একটি রাষ্ট্রের ভারসাম্য তখনই বজায় থাকে যখন তিনটি স্তম্ভই শক্তিশালী হয়। রাজনীতি যদি সৎ হয়, সেনাবাহিনী যদি দায়িত্বশীল হয় এবং জনগণ যদি সচেতন হয়, তবেই সত্যিকার অর্থে দেশ নিরাপদ। সমাধান খুবই বাস্তবসম্মত। জনগণের রাজনৈতিক সচেতনতা বাড়াতে হবে, প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও জবাবদিহিমূলক করতে হবে, নেতৃত্বের যোগ্যতা ও সততার উপর জোর দিতে হবে, শুধুমাত্র দলীয় পরিচয়ের উপর নয়। সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। তাহলে রাজনীতিবিদ, সেনাবাহিনী, জনগণ সবার সম্মিলিত চেষ্টায় দেশ সত্যিই নিরাপদ হতে পারে। আপনার মতে কার হাতে দেশ সবচেয়ে নিরাপদ? রাজনীতিবিদ, সেনাবাহিনী নাকি সচেতন জনগণ? নিচের কমেন্টে লিখুন আপনার মতামত। দেশ আমাদের, নিরাপত্তাও আমাদের দায়িত্ব। সচেতন হন, সঠিক সিদ্ধান্ত নিন।